70 বার 2 শব্দের দোয়াটি পাঠ করলেই ভাগ্য পরিবর্তন হবে, মন্দ ভাগ্য দূরীভূত হয়ে যাবে। অসাধারণ দোয়া, অসাধারণ শক্তিশালী দোয়া। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাক জবানে আদেশ করেছেন এই দোয়াটি পাঠ করার জন্য। বুখারী শরীফ, মুসলিম শরীফে এই দোয়াটি বর্ণিত হয়েছে। বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং গাফিলতি না করে, অলসতা না করে দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ খারাপ ভাগ্য, মন্দ তকদির যা এ যাবৎ পর্যন্ত আপনার ছিল এবং এর কারণে এই দুনিয়াতে আপনি কিছুই করতে পারছেন না, সংসারে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, এইভাবে করে আর্থিক চরম কষ্টের মধ্যে ভুগছেন, আপনি কোনো কিছুতে লাভবান হতে পারছেন না, বিপদের লাইন লেগে যায়, একের পর এক বিপদ, একটা যায় আর একটা আসে, জীবনটা ছারখার হয়ে গেছে, সব কিছু বেস্বাদ হয়ে গেছে, অনুভূতি পাল্টেছে। প্রিয় দর্শক, এইভাবে করে এই মন্দ বিষয় হতে, এই বালা হতে, এই ফিতনা হতে বাঁচার কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই। কেননা খারাপ ভাগ্য থাকলে এমনটাই হয়। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার জন্য যিনি রহমত স্বরূপ, আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা আছে কুল কায়নাতের জন্য তিনি রহমত স্বরূপ, সেই নবী, সেই রহমাতুল লিল আলামিন আমাদের জন্য এমন একটি পাওয়ারফুল দোয়া বলে দিলেন। দোয়াটি পড়লেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি পড়লেই ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে, মন্দ তাকদীর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন কলমকে, কলম সৃষ্টি হলো, এরপর আল্লাহ পাক বললেন লেখো, কলম বললে ইয়া আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ পাক বললেন যে তকদীর লেখো, ভাগ্য লেখো। কলম লিখতে আরম্ভ করলো, লিখতে 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 সকলের ভাগ্য কলম লিখে ফেললো। বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দ সব ভাগ্য সে লিখে ফেললো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে থামতে বললেন। প্রিয় দর্শক, আমার আপনার ভাগ্য লিপিবদ্ধ হয়ে গেছে, সেই অনুযায়ী সবকিছুই ঘটবে। তবে মনে রাখবেন, কিছু ভাগ্য আছে, কিছু তাকদীর আছে যা আল্লাহ পাক পরিবর্তন করে দেন। প্রিয় দর্শক, বিষয়টা হচ্ছে এমন, আল্লাহ পাকের দরবারে এমন সিদ্ধান্ত থাকে যে এই মন্দ তাকদীর, এই খারাপ ভাগ্য দূর হবে যদি সে আমার কাছে আশ্রয় চায়, দোয়া করে, আমার কাছে কামনা করে, তাহলে এই মন্দ ভাগ্য দূর হবে। পরিবর্তে তার জন্য সে যা চায় তাই দেওয়া হবে, তার জন্য মঙ্গল কল্যাণ অফুরন্তভাবে তার জীবনে দান করা হবে। আর দোয়া না করলে বিষয়টা তার ওপর, অর্থাৎ মন্দ তকদিরে যা আছে সেই অনুযায়ী তার জীবনে এই বিপদ, এই বালা নামবে। এমন তাকদির, এমন ভাগ্যকে বলা হয় মুআল্লাক। আর কিছু তাকদির এমন আছে যা কখনোই পরিবর্তন হবে না, সেটাকে বলা হয় মুবরাম। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না। সুতরাং আপনার উন্নতি, আপনার সুখ, আপনার জীবনের শান্তি, যাবতীয় কল্যাণ মঙ্গল আসমানে লটকে আছে। আপনি এই দোয়াটি করুন,
ইনশাআল্লাহ আল্লাহ পাক দেওয়া শুরু করে দেবেন। আর না করলে পরিবর্তে যাবতীয় বিপদ নহসত জীবনে আসা শুরু হয়ে যাবে। যা কিছু মানুষ এই রকম কঠিন পরিস্থিতির শিকার হয়ে আছে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই অসাধারণ দোয়াটি আপনি পড়ুন। ইনশাআল্লাহ এই মন্দ তাকদীর দূর হয়ে যাবে, কপাল খুলে যাবে, বৃষ্টির ফোঁটার মতো উন্নতি, বরকত, সমৃদ্ধি আপনার জীবনে আসা শুরু হয়ে যাবে। তাঙ্গি সংকীর্ণতা আর থাকবে না। এইভাবে করে জীবনটা এক সুন্দর, সুখময়, শান্তিময় জীবন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া এবং আমরা দোয়াটি কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজু হয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন এবং মনোযোগ আল্লাহ পাকের দিকে করবেন। শুরুতে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। প্রিয় দর্শক, জীবনের সব গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়বেন। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জীবনের সমস্ত গুনাহ রাশি হতে ক্ষমা চাইছি, মাফ চাইছি। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি চিরঞ্জীব, তুমি নিয়ন্ত্রণকারী। হে আল্লাহ, আমি তোমার কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, আল্লাহ পাক তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, যারা আমার কাছে ইস্তেগফার করবে, তাওবা করবে, আল্লাহ পাক বলছেন, ইউমাতিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাকে দুনিয়ার বুকে উত্তম থেকে উত্তম সামগ্রী, সুখ শান্তির সামগ্রী, সুখ শান্তির নিয়ামত আমি তাকে দান করতে থাকব। প্রিয় দর্শক, অলসতা না করে, গাফিলতি না করে ইস্তেগফারটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন। প্রিয় দর্শক, এরপর 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ 3 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দরুদ শরীফ পড়লে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নগদ 40টি প্রতিদান পুরস্কার আল্লাহ পাক দান করে দেন। 10টি রহমত নাজিল হয়ে যায়, 10টি গুনাহ মাফ হয়। গুনাহ না থাকলে মর্যাদা বৃদ্ধি হবে গুনাহের পরিবর্তে, আর 10টি নেকি লিখে দেওয়া হয়, আর 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। এই 40টি উপকার ফায়দা আল্লাহ পাক নগদ দান করে দেন। 3 বার পাঠ করলে তাহলে 3 4 12 120টি প্রতিদান, অর্থাৎ আপনি 30টি রহমত, 30টি গুনাহ মাফ, 30টি নেকি আর 30টি আল্লাহ পাক মর্যাদাকে বাড়িয়ে দেবেন। এইভাবে করে 120টি পুরস্কার আপনি সাথে সাথে পেয়ে গেলেন। সুতরাং আপনি এখন আল্লাহ পাকের রহমতের মধ্যে আছেন। প্রিয় দর্শক, এরপর আপনি এই ইসমে আজমটি পড়বেন মাত্র 3 বার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 বার হয়ে গেলে এবার আপনি এই পাওয়ারফুল দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদাই। সত্য
70 বার পড়ুন, ইনশাআল্লাহ সাথে সাথে ভাগ্য পরিবর্তন হবে। আর আপনার যত হাজত আছে আল্লাহ পাক পূরণ করবেন। এইভাবে করে জীবনকে বদলাবেন, জীবনকে পরিবর্তন করে দেবেন, জীবনের মোড় ঘুরে যাবে। আপনার জীবনে আল্লাহ পাক সব দিক হতে মালামাল করে দেবেন। টাকা পয়সা ধন দৌলত থেকে শুরু করে আল্লাহ পাক নিয়ামতের বারিশ বর্ষণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।